গতকাল রাত 12টা 10 যৌথ ফ্যামিলিতে যা সম্ভব না, একক ফ্যামিলিতে তাই কিন্তু হয়ে থাকে। যখন আপনার খুব শরীর খারাপ থাকবে, মন খারাপ থাকবে, সারাদিন রান্না বান্না করবেন না, কিন্তু যখন একটু শরীরটা ভালো হবে বা মনটা ভালো হবে, তখন সেই সময়টা যত রাতই হোক আপনার কিন্তু ভালো লাগা কাজ করবে এবং মনের আনন্দ নিয়ে রান্না বান্না করতে ইচ্ছে করবে। একক ফ্যামিলি বা নিজের ফ্যামিলি বলেই পারছি, কিন্তু যৌথ ফ্যামিলিতে হলে কিন্তু পারা যেত না, কারণ সবার কথাই চিন্তা করতে হতো। আমার শরীর বা মন যতই খারাপ থাকুক, কিন্তু পরিবারের অন্যান্য সব সদস্যের মুখে আমাকে খাবার তুলে দিতে হবে, সেই চিন্তাটা করে কিন্তু যৌথ ফ্যামিলিতে সব কিছুই সম্ভব হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যৌথ ফ্যামিলিতে থাকলে হয়তো আমি দিনেই রান্না বান্না বা যাই বলেন না কেন সব কিছুই করতে হতো, যত কাজ আছে ঘরের সমস্ত কাজ করতে হতো। কিন্তু আমার নিজের একটা পরিবার, এই পরিবারে আমার নিজের ইচ্ছায় যেহেতু রান্না বান্না হয় বা যা ইচ্ছে আমি যখন যেটা মনে চায় তখন সেটাই রান্না করি, এটা একমাত্র সম্ভব হয়েছে আমার নিজের ফ্যামিলি বলে। তো যাই হোক, এবার বলি কেন গতকাল রাতে 12টা 10-এ আমাকে এই রান্নাগুলো করতে হয়েছে। সারাদিন মনটা ভালো ছিল না, শরীরটাও কেমন যেন একটু খারাপ লাগছিল, ঠান্ডা ঠান্ডা অনুভব লাগছিল, সেই কারণে আমি গতকাল কিছুই রান্না করিনি দিনের বেলা। তো যখন রাতে শরীরটা একটু ভালো লাগলো তখন আমি সব কিছু রেডি করে আস্তে আস্তে রান্নাঘরে গেলাম। প্রথমে আমি সকালে কি দিয়ে নাস্তা করব এই চিন্তা করে আগে ভাজিটা করে নিলাম। বরবটি আর আলু দিয়ে ভাজি করেছি যেন সকালে রুটি খেতে কোনো রকমের অসুবিধে না হয় বা দেরি না হয়। তারপর ভাবলাম স্বামীকে একটু নুডলস রান্না করে দেই, কারণ সারাদিনে তো কিছুই রান্না করি নাই, আর আমার স্বামী গাজীপুর গিয়েছিল, সেখান থেকে আসছে, তাই তাকে আমি একটু সুন্দর করে নুডলসটা রান্না করে দিলাম। এখানে সবজি দিয়েছি, চিকেন সসেস দিয়েছি, তারপর ডিম দিয়েছি, সব কিছু দিয়ে একটু সুন্দর করে আমি নুডলসটা রান্না করেছি। কিন্তু আমার স্বামী তো নুডলস খেতে চাচ্ছিল না, বলছিল যে আমি ভাত খাবো, কিন্তু আমি তো ভাত রান্না করি নাই। ভাত যদিও ফ্রিজে আছে, কিন্তু তরকারি ফ্রিজে থাকলেও আমার স্বামী বাসি তরকারি খেতে চায় না, তাই তো তাকে ভাত দেওয়া হলো না। বললাম তুমি নুডলস খাও। কম তেল দিয়ে আমি নুডলসটা রান্না করেছি যাতে তোমার কোনো সমস্যা না হয়, আর সে তো তেল বেশি খেতে চায় না, বাসি তরকারি খেতে চায় না। সব কিছু মিলে আমি সেই চিন্তা করেই তার জন্য এভাবে নুডলসটা রান্না করেছি। যাই হোক, মাঝ রাতে স্বামীর জন্য এই যে এত সুন্দর করে যত্ন করে নুডলসটা রান্না করেছি এবং তাকে বললাম ভাত মনে করে এই নুডলসটাই আজকে খেয়ে ওঠো, কালকে আমি সুন্দর করে রান্না বান্না করে দেব। তো এই ছিল